হি দালালের ফোন দিচ্ছে শুম্ভপুরের দালালের সুইটি দালাল সে বলতেছে না ওরা তো ইটালিগা পৌঁছে গেছে অথচ লিবিয়া থাকতে আমার ভাই মারা গেছে মানে ওরা বলছে না ডাঙ্কি দিয়া দিছে আর এখন বলতেছে সে মানে মালটা যায় মারা গেছে মালটা যাতে আর মালটা যায় মারা গেলে তো যেদিন ডাঙ্কি দিছে যেদিন মরছে সেদিন আমরা খবর পাইতাম 6 দিন পর আমরা খবরটা দিছে বিষয়টা কি আমার ভাই লাগে আমার আপন চাস্তো ভাই এটা হচ্ছে আমার বাড়ি এটা হচ্ছে আমার কাকার বাড়ি মানে 4 মাস আগে দালালের সাথে কথা হয়েছে বলছে 20 লাখ টাকা দিলে ওরে মানে একবারে এক সপ্তাহ টাইম দিছে এক সপ্তাহে ইটালি পৌঁছাইয়া দিব তারপরে সে মানে কিছু জমি আসিনিগুলা বিক্রি করে 20 লাখ টাকা দিছে দিয়া গেছে যাওয়ার পরে আজকে 4 মাস অথচ আবার বাসার থেকে খাউনে টাকা পাঠাইতেছে দালালে নিয়ে আর কোনো খাউন দেয় না দিয়ে মনে করেন আবার বাড়ির থেকে টাকা পাঠায় নিয়ে খাইতেছে খাওয়ার পরে আজকে 6 দিন হয়েছে ডাঙ্কি দিছে দেওয়ার পরে সে বলছে মানে ইটালিকে পৌঁছে গেছে গা অথচ আমরা মনের মধ্যে কি হয় মানে বই করতেছে কিন্তু ভাই তো বিপদ হইয়া গেছে গা আমরা জানতেছি আমরা মনের মধ্যে বাড়ি দিছি ভাই কোনো একটা সমস্যা না হলে তো আমরা খবর পাইতাম ডাঙ্কি দিলে তো 2 দিনের বেশি লাগে না 6 দিন হয়ে গেছে আজকে সমান 8 দিন আমার ভাইয়ের কালকা খবর আছে কালকা আমার ভাই মারা গেছে উনি 1 বছর আগে ডাঙ্কি মানে লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার জন্য টাকা দিচ্ছে ওনারা প্রথম ডাঙ্কিতে ধরা পড়াইছে তারপর 2 লক্ষ থেকে টাকা চাইছে এটাও দিছে এরপর আবার 5 লক্ষ টাকা চাইছে জিম্মি কইরা এই টাকা ম্যানেজ করতে পারছে না আমার বোন লেলে তোলো করতে গেছে আমি নিজে যাই আমরা বাঁচাইছি টাকা পায় না কি করবো বাড়ি ঘর দিচ্ছে তারা নিশ্চয়ই তারপর আবার টাকা চাইছে এটি করে স্টক করছে আমার বোনের হাতটা আপনার দেখতে পারেন ওনার 3টা কন্যা সন্তান ওনার কোনো কিছু নাই বাড়ি ঘর বিক্রি করে টাকা দিচ্ছে ওনার বাবা নাই একটা ছেলে সন্তান নাই আমরা বলতেছি আমার বোন জামারে দিয়া দিন তারা আমাদের কোন ধর্ম দূরের কথা আমার সাথে একটা কথা বলে না আমার বোন জামার খাবারও কত দেন আমার বোন জামার মানুষের যখন খাওয়া ছোট ছোট 2টা জন্ম বাচ্চা একটা বড় ছেলে মনে করেন এই অবস্থা 18 থেকে 20 লক্ষ টাকার মতো ওনারা মনে করেন আমাদেরকে আমার বাড়িতে মারা গেছে এটা জানানোর প্রয়োজন কত করে নেই ওনারা একটা খোঁজ খবর নেয় নাই ওনাদের মোবাইল বন্ধ আমার তো বাড়ি ঘর বেঁচে দিচ্ছে আমার কিছু না মানুষের বাড়ি ভাড়া তো মনে করেন আমার এই বুকটা দিলে আর কিছু না আমার উত্তরে আমি তাদের আমি ভেবেছি আমার বুকটা ইটালি নিয়ে বসাই মানে দয়া করে আমার বুকের ইটালি বসাই মনে করছি আমার না খাওয়াইলো চললো আমার বুকটারে ইটালি নিয়ে নিব মাকে ভাড়া করি নতুন বাড়ি আছে নতুন বাড়ি বেঁচে দাঁড়াইছি অনেক মানুষের আমার উত্তরে নিচে বাংলাদেশ থেকে কত টাকা দিয়ে বাড়াইছেন কোন ডলার কার মাধ্যমে কোন দালালের মাধ্যমে আহমদুল্লাহ ভাই আহমদুল্লাহ ভাইরে খাওয়ান দিছে না আটকে রাখছে বাড়ির থেকে খালি টাকা লেগে টাকা দিছে টাকা না দিলে খাওয়ান দিছে না মারধর করছে মারধর অসুস্থ আহমদুল্লাহ ভাই সাগর মারা গেছে আমরা এই দালালের মাধ্যমে গেছে আমরা এই দালালের সুস্থ বিচার চাই এবং সরকারের কাছে আবেদন যাতে আহমদুল্লাহের লাশটা শীঘ্রই বাংলাদেশে আনার ব্যবস্থা করে এটাই আমাদের আবেদন কিছু করে নাই কিছু নাই এই যে ঠিক মতন খাবার দেয় নাই আর হালকা মারধর করতো আমার শরীর দুর্বল হয়ে গেছে দুর্বল হওয়াতে স্ট্রোক করে মারা গেছে কার মাধ্যমে খবর পাইছেন কি ঘটনাটা খবর যারা যারা এখানে টাঙ্কি অবস্থায় ছিল তারা আস্তে আস্তে ফোন দিতে শুরু করছে তারপরে এক পর্যায়ে খবর শোনা গেছে যে উনি আর নাই দুনিয়াতে মারা গেছে কিভাবে মারা গেছে মানে কি পাইছে টাঙ্কি দেওয়ার অবস্থাতে বুটের মধ্যেই মারা গেছে বুটের মধ্যে মৃত ঘোষণা করছে উনি কোন সময় বুটের মধ্যে ময়রা রয়েছে কেউ জানেন